হ্যালো বন্ধুরা, কেমন হবে যদি রিফ্রেশমেন্টের জন্য পৃথিবীর সবচেয়ে বড় নদী অ্যামাজন নদীতে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ডাকাতদের কারণে দুর্বিষহতায় পরিণত হয়। শুধু তাই নয়, ডাকাতদের পরেও রয়েছে জঙ্গলি আদিবাসী মেয়েদের বর্বরতা। কিভাবে বেঁচে ফিরবেন আপনি? এমন একটি মুভির গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ম্যানসন নামের একজনকে দেখতে পাই, যে একটি নৌকায় করে ভয়ঙ্কর অ্যামাজন নদীতে ঘুরে বেড়াচ্ছিল। মেশনের প্রাচীন অ্যান্টিক জিনিসগুলো সংগ্রহের শখ ছিল। মেশনের এই শখ তাকে সভ্য লোকালয় থেকে এত দূরে প্রান্ত জঙ্গলে টেনে নিয়ে এসেছে। আসলে সে কোনোভাবে জানতে পেরেছে যে অ্যামাজন জঙ্গলের এই অংশে কোথাও একটি প্রাচীন আদিবাসী গ্রাম রয়েছে, যেখানে আদিবাসীদের কাছে প্রচুর পরিমাপে প্রাচীন জিনিসপত্র মজুদ রয়েছে। এরপর থেকেই মেশন সেই প্রাচীন আদিবাসী গ্রামে এবং তাদের প্রাচীন জিনিসগুলো দেখতে মরিয়া হয়ে উঠেছিল। নৌকাতে মেশনের সাথে তার একজন ভালো বন্ধু ছিল, সাথে তাদের সাহায্য করার জন্য বেশ কয়েকজন স্থানীয় লোকও ছিল। নদী ধরে এগিয়ে যাওয়ার সময় তারা হঠাৎ লক্ষ্য করে অন্য একটি নৌকা তাদের ফলো করে কাছাকাছি চলে এসেছে। আসলে অন্য নৌকাটি ছিল ডাকাতদের নৌকা। ডাকাতরা মেশনের নৌকা আটকে তাদের ওপর আক্রমণ করে দেয়। মেশন তাদের সাথে প্রাণপণে লড়াই করতে থাকে। তার অন্যান্য সাথীরাও সাহসের সাথে লড়াই করে, কিন্তু ডাকাতরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা তাদের সাথে পেরে ওঠে না। ডাকাতরা মেশনের সকল লোকদের মেরে ফেলে। শুধুমাত্র মেশন ও তার বন্ধু উইল পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা দুজন কোনো মতেই সাঁতরে জঙ্গলে গিয়ে পৌঁছায়। মারামারির সময় মেশনের হাত থেকে তার কম্পাসটি পড়ে গিয়েছিল, এজন্য এখন তাদের ধারণাও ছিল না তারা এখন কোথায় রয়েছে। কিন্তু তাদের এখন সাহায্যের প্রয়োজন ছিল, তাই সাহায্যের খোঁজে তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। একসময় মেশনের শরীর খারাপ হয়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। উইল তখন দেখতে পায় কাছে একটি সাপ রয়েছে। এতে সে বোঝা যায় মেশনকে সাপে কামড়েছে। উইল তখন জঙ্গল থেকে কিছু ঔষধি গাছ সংগ্রহ করে তার রস মেনশনকে খাওয়িয়ে দেয়, যাতে সে যাত্রায় বেঁচে যায়। এখন ঔষধি গাছ খেয়ে মেশন বেঁচে তো গিয়েছে, তবে সে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তার সাহায্যের প্রয়োজন ছিল, এজন্য মেশনকে ওইখানে রেখে উইল একাই জঙ্গলে যায় সাহায্যের খোঁজে। এরপর অনেক সময় পার হওয়ার পরও উইল আর ফিরে আসে না, এজন্য মেশনও উইলকে খুঁজতে বের হয়। কিছু দূর আসার পরে সে উইলকে চিৎকার করে ডাকতে থাকে, তবে উইলের ডাক সেখানকার জঙ্গলি মেয়েরা শুনতে পায়। মেশন যে গ্রাম খুঁজতে এখানে এসেছিল, এই জঙ্গলি মেয়েরা সেই গ্রামেই থাকতো। ওদিকে মেশনের শরীরের অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। একসময় মেশন আবারও অজ্ঞান হয়ে যায়। জঙ্গলি মেয়েরাও মেশনের দিকেই লক্ষ্য রাখছিল। মেয়েগুলোর শরীরও গাছের পাতার মতো রং করা ছিল। মেশন অজ্ঞান হয়ে পড়তেই মেয়েগুলো তাকে তুলে নিয়ে চলতে থাকে। পরের দৃশ্য আমরা সেই গ্রামটিকে দেখতে পাই, যেখানকার বাসিন্দা বলতে শুধু মেয়েরাই ছিল। তবে এখানে কিছু মেয়েদের দেখানো হয় যাদের দেখে সভ্য সমাজের বলে মনে হয়। যাই হোক, জঙ্গলি মেয়েরা মেশনকে এই গ্রামে নিয়ে এসেছে। মেশনের জ্ঞান ফিরলে সে তার সামনে নিনা নামের একটি মেয়েকে দেখতে পায়। নিনা মেশনকে ওষুধ খাওয়ানোর জন্য সেখানে বসেছিল। নিনার কথায় মেশন ওষুধটি খেয়েও নেয়। এরপর মেশন নিনার কাছে তার নাম জিজ্ঞাসা করলে নিনা তার নাম বলে। এরপর নিনা আরো বলে সে 4 বছর আগে অ্যামাজন জঙ্গলে ঘুরতে এসেছিল। তখন একটি দুর্ঘটনার কারণে সে এই গ্রামে জঙ্গলি মেয়েদের হাতে পড়ে যায়। এরপর থেকে সে এই গ্রামে রয়েছে। তার কথা শেষ হতে না হতেই কয়েকজন মেয়ে সেখানে একটি বাথ ট্যাব নিয়ে আসে। মেশনের মাথায় কিছুই ঢুকছিল না এখানে কি হচ্ছে। তখন মেয়েরা বাথ ট্যাবটি পানিতে ভরে দেয়। আর কিছু বুঝে ওঠার আগেই মেয়েরা মেশনকে ধরে জামা কাপড় খুলতে শুরু করে। তবে মেশন কোনোভাবে তার সব জামা কাপড় খুলতে তাদের বাধা দেয়। মেয়েরাও তখন মেশনকে সেইভাবে বাথটাবে ফেলে গোসল করিয়ে দেয়। তাদের আওয়াজ শুনে সেখানে আরো কিছু মেয়ে চলে আসে। তারা সবাই মেশনকে দেখে হাসতে থাকে। এতে মেশনের মেয়েদের উপর রাগ তো হচ্ছিলই, কিন্তু সে কিছুই করতে পারছিল না। আসলে এই সকল মেয়েরাই মেশনের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেশন তাদের দেখে ভয় পাচ্ছিল আর তাদেরকে নিজের থেকে দূরে থাকতে বলছিল। কিন্তু কে শুনে কার কথা, এজন্য মেশন কোনোভাবে সেখান থেকে পালিয়ে অন্য একটি রুমে চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই রুমে শুধু মেয়েরাই ছিল। তারা যেভাবেই হোক মেশনকে পেতে চাচ্ছিল। মেশন এখান থেকে পালিয়ে অন্য একটি রুমে চলে আসে। এই রুমে মেশন শ্যাম নামের একজন লোককে দেখতে পায়। ও অনেক প্রাচীন জিনিসপত্র দেখতে পায়। শ্যাম বলে, আমি 10 বছর আগে এখানে ঘুরতে এসেছিলাম। তখন আমি রাস্তা হারিয়ে ফেলি আর এখানকার মেয়েরা আমাকে খুঁজে পায়। তখন থেকে আমি এখানে বন্দী হয়ে রয়েছি। আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই মেয়েরা আমাকে ধরে ফেলে।
শ্যামের কথা শুনে মিশন তাকে এইসব প্রাচীন জিনিসপত্র এবং এই গ্রাম সম্পর্কে জানতে চায়। শ্যাম বলে এইখানকার সকল জিনিসপত্রই সোনা দিয়ে তৈরি, প্রত্যেকটি বহু প্রাচীন এবং মূল্যবান অ্যান্টিক পিস। এরপর শ্যাম গ্রাম সম্পর্কে বলে। সে বলে এই গ্রামে শুধু মেয়েরাই থাকে, আর এইখানে মাত্র একজন পুরুষ মানুষই থাকতে পারবে, কারণ গ্রামবাসীরা বিশ্বাস করে এইখানে যদি একসাথে 2 জন বা তারও বেশি পুরুষ থাকে তাহলে গ্রামবাসীদের উপর অভিশাপ আসবে। এজন্য এইখানে কোনো ছেলে সন্তান জন্ম নিলে তাকে তখনই মেরে ফেলা হয়, আর মেয়ে সন্তান জন্ম নিলে তাকে পেলে পুষে বড় করা হয়। আর এখানকার মেয়েরা শুধু এই গ্রামে আসা বাইরের লোকেদের সাথে সম্পর্কে লিপ্ত হয়। শ্যাম আরো বলে আমি গত 10 বছরে অনেক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছি, আমারও এখানে অনেকজন মেয়ে রয়েছে, কিন্তু এখন আমার মধ্যে আর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা অবশিষ্ট নেই। এজন্য এখন তোমাকে তাদের জন্য বাচ্চা জন্ম দিতে হবে। তারা কথা বলছিল, তখনই নীনা সেখানে এসে শ্যামকে নিজের রুমে পাঠিয়ে দেয়। নীনা মেশনকে বলে আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। তখনই সেখানে তারা নামের একটি মেয়ে হাতে তীর ধনুক নিয়ে চুপি চুপি সেখানে প্রবেশ করে। তখনই আমরা জানতে পারি নীনা বাইরে থেকে আসায় গ্রামবাসীরা তাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে। তার কাজ ছিল ঘর পরিষ্কার করা, এজন্য সে মেশনের সাথে কথা বলতে পারবে না। এগুলো বলতে বলতে সে ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারা তাদের এইভাবে দেখে রেগে যায়। নীনা বিষয়টি বুঝতে পারে। নীনা মেশনকে তারার কাছে যেতে বলে। মেশন নীনার কথায় তারা রাগ কমাতে তারার কাছে যায়। তখন নীনা বলে ওর রাগ ভাঙাতে হলে তোমাকে ওর সাথে ইন্টিমেট হতে হবে। এই কথা শুনে মিশন তারার প্রশংসা করতে থাকে, এজন্য তারা মেশনের উপর খুশি হয়ে যায়। তারা ও মেশন কাছাকাছি চলে আসছিল, তখনই কয়েকজন মেয়ে সেখানে আসে। তারা সবাই মেশনকে নিজের করে পেতে চাচ্ছিল, ফলে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। এক ফাঁকে মেশন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেশনকে বড় একটি রুমে নিয়ে যাওয়া হয়। আসলে এই রুমে সেখানকার রানী থাকতো। মেশনকে রানীর সামনে পেশ করা হয়। এদিকে রানীর সৌন্দর্য দেখে মেশন তো পাগল প্রায় অবস্থা। তখনই বাকি মেয়েরা এসে মেশনের সাথে জবরদস্তি করতে থাকে, তবে রানী তাদের ধমক দিলে সবাই শান্ত হয়ে যায়। এরপর রানীর ইশারায় মেশনকে এক জায়গায় বসানো হয়। তার 2 পাশে 2টি থালা রাখা হয়, যার ভেতর কিছু তো ছিল যেটি বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না। একটি মেয়ে এসে 2টি থালাতেই আগুন লাগিয়ে দেয়। আসলে ওই 2টো থালায় নেশা পাতা রাখা ছিল, যার জন্য মেশনের নেশা হয়ে যায়। এবারে নেশার কারণে মেশনের কাছে সকল মেয়েদের আরো বেশি সুন্দর লাগতে থাকে। তবে এবারে তার কাছে রানীকে বেশি সুন্দর লাগছিল। এদিকে রানীরও মেশনকে অনেক ভালো লাগছিল, তাই তারা একসাথে ইন্টিমেট হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বেশ কয়েকজন লোক মেশনকে খুঁজতে জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলি মেয়েরা তাদের উপর আক্রমণ করে দেয়। এদিকে নীনা মেশনের কাছে এসে জলদি তার ঘুম ভাঙিয়ে দেয়। নীনা বলে জঙ্গলে কিছু লোক এসেছে, এইখানকার মেয়েরা তাদের সাথে লড়াই করতে গিয়েছে। তারা দুজনে মনে করে এটি এখান থেকে পালানোর সব থেকে বড় সুযোগ। তারা দুজনেই পালানোর জন্য একটি রুমে প্রবেশ করে। সেখানে তারা শ্যামের লাশ দেখতে পায়, যাকে সেই মেয়েগুলো মেরে ফেলেছিল। তারা সেখান থেকে বের হতে যাচ্ছিল, তখন সেখানে তারা নামের সেই মেয়েটি চলে আসে। তারার হাতে তীর ছিল, আর তীরের নিশানায় মেশন ছিল। মেশন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তীর চালিয়ে দেয়। কিন্তু সৌভাগ্যক্রমে তীর কারো গায়ে লাগে না। তখনই সুযোগ বুঝে মেশন তাকে ধরে ফেলে, কিন্তু সে লড়াই করার চেষ্টা করছিল। তখনই পেছন থেকে নীনা তারার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তারাকে সেখানে রেখে মেশন ও নীনা দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। ততক্ষণে কয়েকজন লোক সেখানে চলে আসে। সেখানকার মেয়েরা তারাকে অজ্ঞান দেখে বুঝে যায় এটি মেশনের কাজ ছিল। এজন্য সেই মেয়েগুলো মেশনকে খুঁজতে জঙ্গলে যায়। ওদিকে মেশন সেই মেয়েগুলোদের দেখতে পায়, যারা বাইরে থেকে আসা লোকদের খুঁজতে জঙ্গলে এসেছিল। মেশন ও নীনা তাদের দেখে লুকিয়ে পড়ে। তারা চলে গেলে মেশন ও নীনা আবার দৌড়ে পালাতে থাকে, কিন্তু একটি জায়গায় গিয়ে তারা অনেকগুলো লাশ দেখতে পায়। আসলে এই লাশগুলো তাদেরই ছিল, যারা মেশনকে খুঁজতে এসে মেয়েদের হাতে মারা গিয়েছে। এই লোকগুলোর লাশ দেখে নীনা ভয় পেয়ে যায়, তবে মেশন তাকে সামলে নেয়। এরপর তারা চলতে থাকে। একসময় তারা আবারও সেই মেয়েগুলোর সামনে পড়ে যায়, তবে এবারে তারা লুকিয়ে বেঁচে যায়। মেশন তখন নীনার কথায় একটি গাছের ডাল কেটে তার রস লাগিয়ে নেয়, আর এই গাছের রস গায়ে লাগানোর কারণে ওইসব মেয়েদের গায়ের রং নীল হয়ে যাচ্ছিল। যাই হোক, এরপর তারা আবারও পালাতে থাকে।
তারা একটি ছোট নদী সাঁতরে পার করে। তারা সেই গ্রামে থেকে অনেক দূরে চলে এসেছিল, তবে এখনো সেই মেয়েগুলো তাদের পিছুই করতেছিল। এদিকে চলতে চলতে মেশন নদীর মাঝামাঝি ছোট্ট একটি ভাসমান দ্বীপ দেখতে পায়। তারা তখনই সাঁতরে সেখানে উঠে যায়, যাতে তারা সেটা ধরে ভেসে অনেক দূর যেতে পারে। তখনই মেশন আকাশে একটি টহলদারি বিমান দেখতে পায়। এই বিমানটি তাদেরই খুঁজতে এসেছিল। এরপর উইল কোনোভাবে মেশন ও নিনাকে দেখতে পায় ও তাদের বাঁচিয়ে নেয়। শেষ দৃশ্য আমরা দেখতে পাই মুন ও নিনা বিয়ে করে একটি রোমান্টিক দাম্পত্য জীবন পার করে। আর একই সাথে আজকের এই মুভিটিও এইখানে শেষ হয়ে যায়। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখে ফেলে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।